আজকে তৈরি করে দেখাবো সবার খুব পছন্দের কলিজা ঠান্ডা করার মতো কোকোনাট মিল্ক পুডিং। মাত্র 2টি উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। ঘরে যদি দুধ থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার পুডিংটা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই টেস্টি। চলুন দেখে নেওয়া যাক পুডিংটা তৈরি করতে আমাদের কি লাগবে। প্রথমে আমাদের বিস্কিট দরকার। আমি এখানে মেল্টেড মিল্ক বিস্কিট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিস্কিট ইউজ করতে পারবেন। বিস্কিটগুলোকে দুধে ডিপ করে ট্রেতে সেট করে নেব। এই বিস্কিটগুলো দুধে একবার ভিজিয়েই উঠিয়ে ফেলতে হবে, তা না হয়তো এটা নরম হয়ে যাবে। পুরো ট্রেতে বিস্কিটগুলো এভাবে সেট করে নিব। এবার বিস্কিটগুলোকে এক সাইডে রেখে চকলেট ক্রিমটাকে রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ দুধ, 1 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কোকো পাউডার। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটা এমনভাবে মিশাবো এর ভিতরে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। এই পর্যায়ে আমি চুলার জালটা অন করে নিব। এখন এটাকে অনবরত নাড়তে হবে, না হয়তো নিচে লেগে যাবে। চুলার হিটটা মিডিয়াম রেখে এটাকে অনবরত জাল করে নিব। এই ক্রিমটা খুব ঘন হয়ে যখন ফুটে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার কোনো দরকার নেই। এখন আমি ক্রিমটাকে নামিয়ে নিব। যে ট্রেতে আমি বিস্কিটগুলো সেট করেছি তার উপরে ক্রিমটাকে দিয়ে দিব। পুরো ক্রিমটা দেওয়া হলে এখন আমি ট্রেটাকে একটু ট্যাপ করে নেব। এখন এটাকে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। এখন আমি মিল্ক ক্রিমটা রেডি করে নিব। এর জন্য আমার লাগবে 1 গ্লাস দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চিনি। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন এর সাথে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার এটাকে চুলোতে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত ক্রিমটা ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। এই পর্যায়ে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, না হয়তো নিচে লেগে যাবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এর ভিতরে 2 স্পুন বাটার। বাটারটা গলে আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকব। এবার আমার মিল্ক ক্রিমটা রেডি। এবার এটাকে চকলেট পুডিংয়ের উপরে ঢেলে দিব। পুরো ক্রিমটাকে ঢেলে দিয়ে ট্রেটাকে একটু ট্যাপ করে নেব। এবার এর উপরে আমি দিয়ে দিব কোকোনাট। ক্রিমটা গরম থাকা অবস্থায় কোকোনাটটা উপরে দিয়ে দিব, তাহলে কোকোনাটটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। কোকোনাটটা উপরে দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়। এটাকে আমি 2 ঘন্টা রেখে দিব ঠান্ডা করার জন্য। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর সেট হয়েছে। মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার পুডিংটা। এত কম সময়ে এত মজাদার একটা পুডিং বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না। এবার আমি পুডিংটাকে কেটে দেখাবো। আমি চেষ্টা করেছি এই ক্রিমি পুডিংয়ের পারফেক্ট রেসিপিটা দেখানোর। আমার এই রেসিপি দেখে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পুডিংটা এতটাই ক্রিমি অ্যান্ড টেস্টি, আপনাদের কাছে অনুরোধ রইল এই পুডিংটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।